এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমি সিএইচএসএল 2023-এর আমাদের অ্যারিথমেটিক থেকে যে বেস্ট প্রশ্নগুলো এসছে সেখান থেকে আমি 25টা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন বেছে নিয়ে এসেছি, ঠিক আছে। এবং আমরা জানি যে জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের সিএইচএসএল 2024-এর পরীক্ষা শুরু হচ্ছে এবং আমাদের হাতে আর 9 থেকে 10 দিন মতো আছে, ঠিক আছে। এই সময়ে যদি আমরা এই প্রশ্নগুলোকে একবার দেখতে পারি তাহলে পরীক্ষার সময় আমাদের এই প্রশ্নগুলো অনেকটা সুবিধা করতে পারে। তো শুরু করা যাক। আজকে প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা রয়েছে এটা, ঠিক আছে। এবং আমি প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা আপলোড করে দিই। সেরকমই আজকেও আমি প্রত্যেকটা প্রিন্টেবল আকারে আমি পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নিও এবং এই অঙ্কগুলোকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে। 1 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে মোহন কমপ্লিট আ সার্টেন জার্নি বাই আ কার। ওকে, তারপর বলে রেখেছে ইফ হি কভার্ড 30% the distance at 90 km per hour, 45% of the distance at 135 km per hour and the remaining distance at 75 km per hour, তাহলে চেয়েছে যে এই যে মোহনের অ্যাভারেজ স্পিড কত এই টোটাল জার্নিতে, সেটা আমাদের কত বের করতে বলেছে। তাহলে আমি এক্ষেত্রে যদি ধরে নিই যে টোটাল যদি বলি ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 100 কিলোমিটার ধরে নিতে পারি, আমি ধরে নিলাম 100 কিলোমিটার। তাহলে যদি বলি আমরা ডিস্টেন্স, যদি আমরা এখান থেকে বলি যে ডিস্টেন্স প্রথমে বলেছে 30% কভার করেছে, অর্থাৎ 100 30% যদি বলি সেটা হচ্ছে আমাদের 30 আসবে। তারপর বলেছে যে 45% ডিস্টেন্স কভার করেছে, অর্থাৎ 100 45% কত হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 45 হয়ে যাবে। এবং রিমেইনিং ডিস্টেন্স বলে রেখেছে, তাহলে 30 আর 45 যদি চলে যায় তাহলে হয়ে যায় 75। 75 100 থেকে যদি চলে যায় পড়ে থাকবে কত, রিমেইনিং পড়ে থাকবে হচ্ছে আমাদের 25 কিলোমিটার পড়ে থাকবে। আমরা এটা বের করে নিলাম। এবার আমাদের এখানে কি বলে রেখেছে স্পিডের, বলে রেখেছে যে স্পিড কত করেছে সেগুলো। তাহলে প্রথমে যদি বলি প্রথমটাতে গেছে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে, অর্থাৎ 30 কিলোমিটার গেছে হচ্ছে আমাদের 90 কিলোমিটার পার আওয়ার। 45% ডিস্টেন্স গেছে হচ্ছে আমাদের 135 কিলোমিটার পার আওয়ারে গেছে। এবং যে রিমাইনিং ডিস্টেন্স যেটা 25 কিলোমিটার ছিল সেটা গেছে হচ্ছে আমাদের 75 কিলোমিটার পার আওয়ারে গেছে ওরা, ঠিক আছে। এবার যদি বলি মোহন আমাদের এখানে ডিস্টেন্সও আমরা পেয়ে গেছি, আমরা স্পিডও পেয়ে গেছি। আমাদের অ্যাভারেজ স্পিড কি হয়ে যায়, অ্যাভারেজ স্পিড হয় হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের টোটাল টাইম হয়। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনের সুবিধার জন্য ডিস্টেন্সগুলো যতগুলো আছে সবার সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে এখান থেকে কত আসছে, প্রথম থেকে আসছে হচ্ছে আমাদের 3 তিরিখে আসবে 90। আচ্ছা, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 3 × 45 হয় হচ্ছে আমাদের 135। আর এখান থেকে যদি বলি 3 25 হয় কত, 3 25 হয় হচ্ছে আমাদের 75 হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি এখান থেকে টোটাল ডিস্টেন্স কত হবে আসলো, টোটাল ডিস্টেন্স এগুলোকে যদি যোগ করি আমাদের আসছে হচ্ছে আমাদের কত, 300 আসছে। এবার যদি আমাদের টোটাল টাইম বের করতে হয় তাহলে কি হবে, বের করবো আমরা টাইম ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড হয়ে যায়। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আগেই করে নিয়েছি আমরা ডিস্টেন্সগুলোকে সব আমরা 3 দিয়ে গুণ করে, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স আর স্পিড সেম আছে, তাহলে 90 ডিভাইডেড বাই যদি 90 করি তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের 1। প্রথমটা থেকে টাইম লাগবে হচ্ছে আমাদের 1 ঘন্টা, পরেরটায় 35 আছে তার মানে এখানেও 1 ঘন্টা, এবং 3 নম্বরটা যদি বলি সেখানেও আমরা 75 পেয়ে গেছি, এখানেও আমাদের 1 ঘন্টা। তাহলে উপরে আমাদের টোটাল ডিস্টেন্স 300, নিচে টোটাল টাইম 3, তাহলে 3 দিয়ে 300কে যদি আমরা ভাগ করি তাহলে অ্যাভারেজ স্পিড কত আসবে, আমাদের আসবে হচ্ছে আমাদের 100, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কটা যাই, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ফর 3 ইয়ার্স এট দ্য রেট দিয়ে রেখেছে 4% পার অ্যানাম 76 টাকা হয়, দেন হোয়াট ইজ দ্য সাম মানে প্রিন্সিপালটা আমাদের কত সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের সিআই মাইনাস এসআই, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি এসআই কে বাদ দিই, আমরা সিম্পল ইন্টারেস্টকে বাদ দিই, কি হারে বাদ দেবো আমরা, কি আসবে, আমরা যদি বলি সূত্রটা সেটা হচ্ছে আমাদের পি ইন্টু আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, আর এটার হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ার। আর যদি বলি আমরা যেহেতু এখানে বলে রেখেছি যে 3 বছর, তাই এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 300 যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই কত হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100। এবার যদি আমরা পরের লাইনে আসি, এখানে আমরা সিআই মাইনাস এসআই যদি বলি ডিফারেন্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 76, তাহলে ভ্যালু লিখি 76। এদিকে প্রিন্সিপাল আমাদের বের করতে বলেছে তাই পিটাকে এখানে লিখে নিলাম। এখানে যদি বলি আর এর ভ্যালু কত আছে, আর এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 4%, তাহলে স্কোয়ার করলে হবে হচ্ছে আমাদের 4 × 4 হয়ে যাবে, আর নিচে 100 আছে তাহলে 100 স্কোয়ার করলে 100 ইন্টু কত হয়ে যাবে, 100 × 100 হয়ে যাবে। আর এদিকে কত ছিল, এদিকে যদি আমরা বলি ছিল হচ্ছে আমাদের 300 যোগ আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 304 হয়ে যাবে হচ্ছে আমাদের উপরে, আর নিচে কত হবে, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 100, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে কাটাকুটি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 76 আছে, এখানে 304 আছে, 76 দিয়ে 304 কি কাটা যায়, 4 6 24 হয়, মানে ইউনিটি যে 4 আমরা যদি
পাচ্ছি সেটা হচ্ছে 4 গুণ করলে 76 এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে আমরা 304 হ্যাঁ পেয়ে যাচ্ছি। 76 এর সঙ্গে 4 গুণ করলে 304 চলে আসছে। তাহলে এইবার 4 দিয়ে 100 কে কাটবো কতবারে? কাটবো হচ্ছে আমাদের 25 বারে। 4 25 এ 100। এই 4 দিয়ে এই 100 কে কাটবো কতবারে? কাটবো 25 বারে। এই 4 দিয়ে এই 100 কে কেটে দেবো হচ্ছে আমাদের 25 বারে। তাহলে এদিকে প্রিন্সিপাল কত হয়ে যাবে? প্রিন্সিপাল 25 × 25 × 25 25 এর কিউব। 25 এর কিউব কত হয়? 25 এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 15,625, যেটা আমরা অপশন নাম্বার যদি চেক করি সেটা আমরা অপশন সি তে দেখতে পাচ্ছি 15,625। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো, প্রশ্নগুলো যেগুলো আমি নিয়ে এসেছি, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেক কটা শিফটে এই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলোই শুধু বেছে নিয়ে এসেছি। এবং তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে এই পুরো 25টা প্রশ্নের যে পিডিএফটা আছে সেটা অবশ্যই কালেক্ট করে নিও, এবং তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে, পরেরটা যাই, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নে আমাদের বলে রেখেছে হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল, দিয়ে রেখেছে আমাদের এইগুলোর মধ্যে ফোর্থ প্রপোর্শন আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমটাকে যদি আমরা বলি এ, দ্বিতীয়টাকে যদি বলি বি, আর তৃতীয়টাকে যদি বলি সি, তাহলে ফোর্থ প্রপোর্শন কি হয়? ফোর্থ প্রপোর্শন হয় হচ্ছে আমাদের বি ইন্টু সি ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের এ। তাহলে এখানে বি কত আছে? এখানে বি আছে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে, 5 রুটের রয়েছে হচ্ছে আমাদের 8, ইন্টু যদি বলি সি কত আছে, রয়েছে হচ্ছে আমাদের 3 রুটের রয়েছে হচ্ছে আমাদের 10, ডিভাইডেড বাই আমাদের এ কত আছে, রয়েছে হচ্ছে আমাদের 3 রুটের রয়েছে হচ্ছে আমাদের 5। তাহলে আমরা যদি ওপরে যদি কথা বলি, আমরা 5 × 3 এই দুটোকে আমরা এইদিকে রাখি, আর রুট যদি বলি 8 রুট আর 10 রুট যদি গুণ করি তাহলে কত আসবে? 80 রুট আসবে। আর 80 যদি বলি আমরা কত হয়? 80 হয় হচ্ছে আমাদের 5 16 হয় 80, 16 × 5, 16 একটা পারফেক্ট স্কোয়ার। 16 যদি রুটের বাইরে আসে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 4, আর 5টা রুটের ভেতরে থেকে যাবে। নিচে কত আছে? নিচে আছে হচ্ছে আমাদের 3√5 রয়েছে। 5√5 কেটে গেল, আর 3 3 কেটে গেল, তাহলে কত রইলো? 4 5 রইলো হচ্ছে আমাদের 20, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে অঙ্কে দিয়ে রেখেছে এনা 120 মিটারের একটা রেস, এবং সেই রেসে পঙ্কজ রানস অ্যাট দ্য স্পিড অফ 2.5 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, অ্যান্ড হি গিভস আ স্টার্ট যদি বলি সেটা হচ্ছে আমাদের 20 মিনিট। ঠিক আছে, হি গিভ স্টার্ট দিয়ে রেখেছে অফ 20 মিটার টু অরুণ। আচ্ছা, অ্যান্ড স্টিল ডিফিটেড হিম বাই 4 সেকেন্ড। দ্য স্পিড অফ অরুণ কত, আমাকে সেটা বের করতে বলেছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা গোটা হচ্ছে আমাদের রেসিং ট্রাক, যেটা বলে রেখেছে কত, 140 মিটারের। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 140 মিটারের, 140 মিটারের। এবং বলে রেখেছে কি, বলে রেখেছে হচ্ছে আমাদের পঙ্কজ আছে, সে পঙ্কজ বলছে গিভ আ স্টার্ট অফ 20 মিটার টু অরুণ। তার মানে কাকে দিচ্ছে? অরুণকে দিচ্ছে, 20 মিটার দিয়ে দিচ্ছে। আমরা এইভাবে দেখে নেব যে অরুণকে 20 মিটার দিয়ে দিচ্ছে, মানে এইখান থেকে এইটুকু গ্যাপ কত আছে, রয়েছে হচ্ছে আমাদের 20 মিটারের। ঠিক আছে, আর এখানে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের পঙ্কজ। পঙ্কজ 20 মিটার আগিয়ে দিচ্ছে কাকে? না, আমাদের অরুণকে আগিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি আমাদের অঙ্কে আসি, তাহলে পঙ্কজ তো টোটালটাই দৌড়েছে, একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি দৌড়েছে, অর্থাৎ 140 মিনিট দৌড়েছে। কিন্তু অরুণ বেচারা কি করছে? অরুণ একটু চালাক, অরুণ শুধুমাত্র এই 20 মিটার এগিয়ে আছে বলে অরুণ শুধুমাত্র বাদ বাকি 120 মিটারই মাত্র দৌড়ালো, তাই তো? এখান থেকে 20 মিটার, 140 থেকে যদি 20 মিটার চলে যায়, বাদ বাকি পড়ে থাকবে কত মিটার? 120 মিটার পড়ে থাকবে। অরুণ শুধুমাত্র 120 মিটারই পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এখানে দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে পঙ্কজ, দিয়ে রেখেছে স্পিড কত, 2.5 মিটার পার সেকেন্ড। আর পঙ্কজের যদি বলি ডিস্টেন্স কভার করেছে 140 মিটার, পুরোটাই পঙ্কজ দৌড়েছে। 140 মিটার যদিও 2.5 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা 2.5টাকে আমরা 5/2ও লিখতে পারি। 5 দিয়ে 140-এ কতবারে কাটবো? আমরা কাটবো হচ্ছে আমাদের 28 বারে। আর 2 যদি উপরে যায় গুণ হয়ে যাবে, 28 দুগুণে কত হয়ে যাবে? 28 দুগুণে হয়ে যাবে 56 সেকেন্ড। তাহলে আমি যদি বলি পঙ্কজের এই 140 মিটার দৌড়াতে সময় লেগেছে হচ্ছে আমাদের 56 সেকেন্ড, এবং পঙ্কজ বলেছে তাতেও 4 সেকেন্ডে ডিফিট করে দিয়েছে কাকে? অরুণকে ডিফিট করে দিয়েছে। তার মানে কি, পঙ্কজ 56 সেকেন্ডে পৌঁছে গেছে, তারও 4 সেকেন্ড পর আমাদের এসছে কে? এসছে হচ্ছে অরুণ, কারণ ওকে 4 সেকেন্ডে হারিয়ে দিয়েছে। তাহলে অরুণের কতটা সময় লাগলো? আরো 4 সেকেন্ড বেশি লেগেছে, মানে 56 যোগ 4 যদি বলি সেটা লেগেছে হচ্ছে আমাদের 60 সেকেন্ড লেগেছে। তাহলে আমি যদি বলি অরুণ ডিস্টেন্স কভার করেছে হচ্ছে আমাদের 120 কিলোমিটার, আর অরুণের সময় লেগেছে হচ্ছে কত? 60 সেকেন্ড সময় লেগেছে। তাহলে অরুণের স্পিড কত পেলাম আমরা? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম যদি করি তাহলে স্পিড আসবে কত? আসবে হচ্ছে আমাদের 2 আসবে, আর এটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বরের অঙ্ক। কি দিয়ে গেছে? দিয়ে গেছে হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন অফ এটা আর এটা। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এ বি এর মিন প্রপোর্শন কি হয়? রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের এ ইন্টু বি হয়ে যাবে। তাহলে এ কত আছে এখানে? এ রয়েছে হচ্ছে আমাদের এখানে 841, 808.41, আর আমাদের বি কত আছে? বি রয়েছে হচ্ছে আমাদের
16.81 রয়েছে এবং 841 কার স্কোয়ার হয়? 841 হয় হচ্ছে আমাদের 29 স্কোয়ার। তাহলে স্কোয়ার দিয়ে রুটটাকে কাটলে বাইরে চলে আসবে হচ্ছে আমাদের 29 মানে হচ্ছে 2.9 আসবে, যেহেতু এখানে পয়েন্ট ছিল। ইন্টু যদি বলি 1681 কার স্কোয়ার হয়? হয় হচ্ছে 41 স্কোয়ার। স্কোয়ার দিয়ে রুটটাকে কাটলে বাইরে আসবে হচ্ছে আমাদের 4.1। এবার যদি আমরা এখান থেকে গুণ করি তাহলে আমাদের উত্তর বেশি যাবে। আমরা যদি বলি 29 অক্ষে হয় 29 9, হাতে কত থাকবে? হাতে থাকবে 2। 4 29 কত হয়? 116। 116 আর 2 কত হয়ে যাবে? 118 হয়ে যাবে। যেহেতু দশমিক 2 ঘর আগে আছে তাই 2 ঘর আগে এসে দশমিক এখানে বসবে। 11.8981 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 6 নম্বর অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে ইন আ 5 কিলোমিটার রেস এস গেভ আ 500 মিটার হেড স্টার্ট টু টি। তাহলে আমাদের বাংলা এই যে লাইনটা কনফিউজ হওয়ার কিছু নেই। এস গেভ আ 500 মিটার হেড স্টার্ট টু টি মানে এস দিচ্ছে কাকে? টি কে দিচ্ছে। কত মিটার দিচ্ছে? 500 মিটার ফ্রিতে দিয়ে দিচ্ছে। তাহলে এস থাকবে হচ্ছে আমাদের অঙ্কে পিছনে এবং টি কে ও 500 মিটার দিয়ে দিচ্ছে, তার মানে এগিয়ে দিচ্ছে টি কে 500 মিটার। তাহলে এইটুকু যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 500 মিটার এগিয়ে দিচ্ছে। এবার আমি অঙ্কটা আগে আগে ভালো করে পড়ে নিই। দিয়ে রেখেছে ইফ দে ফিনিশ দ্য রেস এট দ্য সেম টাইম। আচ্ছা, টাইম এখানে কি বলছে? টাইম এখানে হচ্ছে আমাদের সেম আছে। অঙ্কটার একটা খুব ভালো একটা লাইন রয়েছে এখানে, যে টাইম এখানে বলে রেখেছে সেম আছে এবং বলেছে এন্ড দ্য স্পিড অফ টি কত আছে? 13.5 কিলোমিটার পার আওয়ার। দ্য স্পিড অফ এস কত হবে আমাকে এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি টোটাল আমার যে রেসের ট্রাকটা রয়েছে সেটা কত? সেটা হচ্ছে 5 কিলোমিটারের রয়েছে, ঠিক আছে। এবং এস গেভ করছে কাকে? না টি কে দিয়ে দিচ্ছে কত? 500 মিটার। 500 মিটার মানে আমি বলতে পারি 500 মিটার মানে বলতে পারি আমরা 0.5 কিলোমিটার, বলতে পারি আমরা 0.5 কিলোমিটার। তাহলে টোটালটা ছিল 5 কিলোমিটার, 0.5 কিলোমিটার যদি ও এস টি কে দিয়ে দেয় তাহলে বাদ বাকি কতটুকু পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে আমাদের 4.5 কিলোমিটার পড়ে থাকবে। তাহলে এইবার যদি আমি অঙ্কে ফিরি তাহলে আমি যদি বলি যে এস যে ছিল সে তো পুরো ডিস্টেন্সটাই দৌড়েছে, একদম এখান থেকে শুরু করে প্রথম বিন্দু থেকে শুরু করে একদম শেষ অবধি, ঠিক আছে। কিন্তু টি কি করছে? টি যেহেতু 0.5 কিলোমিটার এগিয়েছিল তাই টি এখান থেকে শুরু করে এখান অবধি দৌড়াবে শুধুমাত্র। তাহলে এবার আমরা অঙ্কে আসি। যেহেতু আমাদের এখানে টাইম আমাদের সেম, তাই হয়ে যাবে স্পিড আমাদের প্রপোর্শনেট কার সঙ্গে হবে? ডিস্টেন্সের সঙ্গে হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি আমরা দেখি কার কার, আমরা যদি বলি এস আর হচ্ছে আমাদের কার? না টি এর। এস আর হচ্ছে আমাদের টি এর। কত হবে ডিস্টেন্স? এস তো পুরোটাই দৌড়াবে, তার মানে হচ্ছে আমাদের 5 কিলোমিটার দৌড়াচ্ছে এস। আর যদি বলি আমরা টি কতটা দৌড়াচ্ছে? দৌড়াচ্ছে হচ্ছে আমাদের 4.5 কিলোমিটার, কারণ 0.5 কিলোমিটার ও এগিয়ে রয়েছে। 4.5 কিলোমিটার দৌড়াবে হচ্ছে আমাদের টি। তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে আমাদের আমাদের স্পিডের রেশিও তাই হয়ে যাবে। স্পিডের রেশিও আমাদের 5 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4.5 হয়ে যাবে। কিন্তু এইবার আমরা অঙ্কে আসবো। আমাদের এখানে বলে রেখেছে টি এর স্পিড। টি এর স্পিড কত আছে? 13.5। অর্থাৎ টি এর স্পিড 4.5 না, এটা হবে হচ্ছে আমাদের 13.5 হয়ে যাবে। তাহলে 4.5 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 45 হয় 135, আমাদের 13.5 আসছে। তাহলে 5 এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, 3 5 কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 15 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় সে দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? হচ্ছে আমাদের এ, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পারলাম। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। পরেরটাই যদি যাই, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি? অন অ্যান আইটেম হ্যাভিং আ মার্ক প্রাইস দিয়ে রেখেছে 1600 টাকা। সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে y% and z% were offered. As a result, the item was sold for 1056 টাকায়. Which of the option below cannot be said of the values of y and z? তাহলে এতদিন আমরা অঙ্ক পেয়েছি, সেটা কি? আমাদের একটা দাম দিয়ে দিচ্ছিল এবং শেষে ডিসকাউন্ট দিয়ে একটা দাম দিচ্ছিল এবং আমাদের বের করতে বলেছিল যে সাকসেসিভ ডিসকাউন্ট কত কত পার্সেন্ট হবে সেটা আমাদের বলে দাও। কিন্তু আমাদের অপশানের এইখানে আমাদের যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে সেটা টোটালি একটা অপোজিট। আমাদের এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এর মধ্যে কোনটা স্যাটিসফাই করছে না আমাদের সাকসেসিভ ডিসকাউন্টটা। তাহলে আমি অঙ্কটায় আসি আগে। যদি বলি আমাদের যে এখানে মার্ক প্রাইস কত ছিল? মার্ক প্রাইস ছিল হচ্ছে আমাদের কত? 1600 টাকা। এবং আমি এটাকে কত টাকায় কিনছি? অর্থাৎ সেলিং প্রাইস কত টাকায় কিনছি? কিনছি হচ্ছে আমাদের 1056 টাকায় কিনছি, 1056 টাকায়। তাহলে কত টাকা ডিসকাউন্ট পেলাম আমি? এদিক থেকে পেলাম হচ্ছে 4, 5 রেখে 6, 6 পরে 10 হচ্ছে 4 করে হাতে রইলো 1, এদিক থেকে আসলো 5, অর্থাৎ 544 টাকা আমি কি পেলাম? 544 টাকা পেলাম হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তাহলে কত পার্সেন্ট হলো ডিসকাউন্টটা? যদি বলি 544 টাকা ডিসকাউন্ট পেয়েছি 1600 টাকা থেকে, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত পাবো? 100 টাকায় কত পাবো? আমি যদি এখানে 100 শূন্য দুটো দিয়ে এই নিচের 1600 দুটো শূন্য কেটে দিই, তাহলে 16 দিয়ে 544কে যদি কাটি, কতবারে কাটতে পারবো আমরা? আমরা দেখতে পাচ্ছি 4 লং 64 বেশি হয়েছে, আমরা 3 লং 48 দেবো এবং 3 লং 48 দেওয়ার পর হাতে নামবে কত? নামবে হচ্ছে
আমাদের 6 নামবে, এদিক দিয়ে 4 64, 4 16 হয়ে যাবে 64, অর্থাৎ 34% সাকসেসিভ ইন্টারেস্ট গেছে। ঠিক আছে, এইবার যদি বলি আমি আমাদের অপশন নাম্বার প্রথমে যদি একবার চেক করি, একটা রয়েছে 22 আর একটা রয়েছে হচ্ছে আমাদের 15.5। সাকসেসিভ ইন্টারেস্ট আমরা কিভাবে চেক করি, আমরা এ প্লাসের বি মাইনাসের এ বি বাই করি হচ্ছে আমাদের 100, এইভাবে আমরা সাকসেসিভ ইন্টারেস্ট গুলো চেক করি। তাহলে আমি যদি প্রথমটাতে বলি এ রয়েছে হচ্ছে আমাদের 22 আর বি রয়েছে 15.5, 22 আর 15তে হয় হচ্ছে আমাদের কত, হয় হচ্ছে আমাদের 37, হয় 37.5 হয়ে যাবে। বিয়োগ যদি বলি আমরা 22 ইন্টু 15.5, তাহলে যদি বিয়োগ যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 22 তো রয়েছেই, ইন্টু যদি বলি 15.5কে আমরা কি লিখতে পারি, 15.5কে আমরা 31/2 লিখতে পারি, 31/2 লিখবো। ডিভাইডেড বাই যদি বলি আমরা, নিচে তো আমাদের 100 ছিলই। ঠিক আছে, এবার যদি এখান থেকে কাটি আমরা, তাহলে দেখতে পাচ্ছি 2 দিয়ে আমরা 22কে কাটবো কতবারে, 11 বারে। ওপরে কত আসলো, ওপরে আসলো হচ্ছে আমাদের 343 আসলো, আর নিচে 100 থাকায় 0.2 ঘর এগিয়ে আসলো। তাহলে 37 থেকে যদি আমরা 3কে বিয়োগ করি তাহলে আমাদের 34 তো চলে আসে, কিন্তু 0.5 এর থেকে যদি 0.43 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু টোটাল যে প্রপার 34% যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের আসছে না। তাই অপশন এ আমাদের হবে না আমাদের উত্তর। ঠিক আছে, আমাদের ডিসকাউন্ট 34%ই চাই। তাও আমরা পরেরটাকে একবার চেক করব, দেখবো আমরা ঠিক করছি না ভুল করছি। আমি যদি প্রথমে যদি বলি সেটা হচ্ছে 4% আছে, তারপরটা হচ্ছে 31.25 আছে। তাহলে 4 আর 31-এ কত হচ্ছে, 4 আর 31 হচ্ছে আমাদের 35.25 হচ্ছে, এবং এর থেকে বিয়োগ করব কত, 4 গুণ 31, 4 গুণ করবো হচ্ছে আমাদের 31.25, আর নিচে তো আমাদের 100 ছিলই। ঠিক আছে, এবং যদি এখান থেকে করি তাহলে উপরে যদি আমরা গুণ করি কত আসবে, 4 5 20, 4 2 8, 2 10 0, হাতে রইলো 1, 4 ওকে 4, 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, আর 3 4 12, 3 4 12, এদিকে রয়েছে 2। আচ্ছা, এবার এইখানে উপরে দশমিক ছিল, নিচে আসলে পরে কি হবে, 100 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে টোটাল শূন্য কতগুলো আছে, 4টে শূন্য হবে, 1 2 3 4, দশমিক এখানে চলে আসবে। এবার 35-এর থেকে যদি আমরা 1 সরাই থাকে হচ্ছে 34, এবং 25-এর থেকে যদি 25 সরিয়ে দিই তাহলে থাকবে 0। তার মানে এখান থেকে আমাদের 34% প্রপার যে ডিসকাউন্টের ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ আমাদের রং হচ্ছে, বাদ বাকি অপশনগুলো আমাদের কারেক্ট হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এ টেলর। ওকে, ভালো অঙ্ক। অঙ্কটা বলে রেখেছে এ টেলর buys lining cloths from a wholesale merchant and cheats him by using a measurement tape which is 5 cm longer than the normal tape. ঠিক আছে, the tailor offers the customer at a cost price while stitching different garments and uses measurement tape which is 5 cm shorter than the normal tape. The gain percentage কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো সুন্দর একটা অঙ্ক। বাংলায় যেটা মানে কি, মানে হচ্ছে একটা টেলার মানে একজন দর্জি, সে গেছে হচ্ছে কাপড় কিনতে দোকানে, এবং কাপড় কেনার সময় সে বাড়ি থেকে একটা টেপ নিয়ে গেছে, যেটা নর্মাল যেটা টেপ তার থেকে 5 সেন্টিমিটার বড়। অর্থাৎ নর্মাল টেপ যদি আমি বলি 1 মিটারের নর্মাল টেপ হয় একটা, 1 মিটারের একটা হয় হচ্ছে আমাদের নর্মাল টেপ। তাহলে 1 মিটার সমান সমান হয় হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার হয়। ঠিক আছে, এই 100 সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের একটা নর্মাল টেপ। কিন্তু সে যখন বাজারে কিনতে গেল কাপড়, তখন যে নর্মাল টেপটা 100 সেন্টিমিটার তার থেকে 5 সেন্টিমিটার বেশি বড় একটা টেপ নিয়ে গেল, অর্থাৎ নিয়ে গেল হচ্ছে আমাদের 105 সেন্টিমিটারের একটা টেপ। ঠিক আছে, এবং সে কিনে নিয়ে চলে আসলো গড়বড় করে, এবং যখন সে সেই কাপড়টা যখন কাস্টমারকে বিক্রি করবে, সে কাস্টমারকে বলছে ঠিক আছে আমি তোমাকে কোনো লাভ রাখবো না, কস্ট প্রাইসে দিয়ে দেবো। কিন্তু যখন সে সেটাকে মেপে কাস্টমারকে দেবে, তখন কি করছে, নর্মাল যে টেপটা তার থেকে 5 সেন্টিমিটারের ছোট একটা টেপ বের করছে এবং সেটা দিয়ে মাপছে। ঠিক আছে, অর্থাৎ সেইখানে গড়বড় করছে, দাম ওদের কাস্টমারের সামনে পরিষ্কার রাখছে যে আমি তোমাকে বিনা লাভে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু যেখানে গড়বড় করছে সেটা হচ্ছে আমাদের মেজারমেন্টে। মেজারমেন্ট কি করছে, নর্মাল টেপ যদি 100 সেন্টিমিটার মাপে, সেটা ওর টেপটা দিয়ে যখনই মাপবে 5 সেন্টিমিটার কম মাপবে, অর্থাৎ 95 সেন্টিমিটার মেপে কাপড় ওকে দিয়ে দেবে। ঠিক আছে, তার মানে আমি 105 কিনে আনছি এবং 95-তে বেচছি, তাহলে আমরা কি হচ্ছে 10%-এর আমরা লাভ করছি আমরা। তাহলে আমরা যদি বলি কততে লাভ করছি, কাস্টমারের কাছে 95 বিক্রি করছিলাম, তাহলে 95 ডিভাইডেড বাই হয়ে যাবে, ইন্টু যদি বলি 100%-এ কত হবে, উপরে দেখতে পাচ্ছি আমরা যদি কাটি 5 দুগুণে হয় 10, 5 19 হয়ে যাবে 95, তাহলে উপরে আসছে হচ্ছে আমাদের 200 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 19। এবার যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কতবারে ভাগ করতে পারবো, আমরা যদি বলি 19 10-কে হয়ে যাবে হচ্ছে আমাদের 190, আর 200-র মধ্যে 190 যদি যায় আমাদের পড়ে থাকবে হচ্ছে আমাদের 10 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 19, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে certain amount of money was lent for a period of 1 year 9 months at 10% per annum compounded annually. If the compound interest is 1460,
দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি লেন্ড, তাহলে কত টাকা আমি ধার দিয়েছিলাম সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবো অঙ্কটা, আমি যদি বলি টোটাল হচ্ছে আমাদের 1 বছর 9 মাস রয়েছে, তার মধ্যে যদি বলি প্রথমটা ছিল তো আমাদের 1 ইয়ার, আর পরেরটা দিয়ে রেখেছে 9 মাস। 9 মাসকে আমরা কি লিখতে পারি, 9 মাসকে আমরা 9/12 লিখতে পারি, তাই তো। এবার যদি কাটি আমরা তাহলে কি আসবে, আসবে হচ্ছে আমাদের 3/4 আসবে, 3 তিরিখে 9, 3 4 12, 3/4 আসবে। এবার প্রথম বছর বলেছে 10% পার অ্যানাম, তাহলে এক বছরে তো 10%ই হবে, কিন্তু পরের বছর যদি বলি 10% তো হবে না, 10% এ 3/4 হয়ে যাবে। 10% এ 3/4 কত হয়, হয় হচ্ছে আমাদের 7.5% হয়ে যাবে, ঠিক আছে। এইবার অঙ্কটাকে তোমরা সাকসেসিভ ভাবেও করতে পারো অথবা ফ্র্যাকশনের মাধ্যমেও করতে পারো। যদি আমরা এটাকে ফ্র্যাকশনের মাধ্যমে করি, প্রথম বছর দেখছি আমরা 10% রয়েছে, অর্থাৎ 10 টাকা যদি আমরা দিই তাহলে আমরা 11 টাকা ফেরত নেবো, 1 টাকা সুদ। এবং পরের বছর যদি বলি 7.5%, 7.5%কে আমরা কিভাবে লিখতে পারি, 75% এর মানে বুঝে নাও যে 3/4 হয়, ঠিক আছে। তাহলে 75% এর মানে 7.5% এর মানে কত হবে, 7.5% এর মানে হয়ে যাবে হচ্ছে আমাদের 3/40 হয়ে যাবে। তাহলে 40 টাকা যদি আমি ধার দিই, নেব হচ্ছে কত, নেব হচ্ছে আমাদের 43 টাকা। তাহলে আমি কত টাকা দিচ্ছিলাম, দিচ্ছিলাম 4 10 40 10 400, আর নিচ্ছি কত, নিচ্ছি হচ্ছে আমাদের 437। কত টাকা নিচ্ছি আমরা এক্সট্রা, নিচ্ছি হচ্ছে আমাদের 73 টাকা এক্সট্রা নিচ্ছি। আর প্রশ্নে এই 73 এর মান কত দিয়ে রেখেছে, ইন্টারেস্ট বলে রেখেছে 1460। তাহলে কত হচ্ছে, আমরা যদি বলি 73 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 146 পেয়ে যাই, তাহলে ইনটু 20 করছি আমরা। তাহলে আমাদের যেটা আমরা লেন্ড দিচ্ছি সেটা 400 টাকা, 400 সঙ্গেও আমরা কত করব, 400 সঙ্গেও 20 গুণ করব, কত আসবে উত্তর, আমাদের উত্তর আসবে 8000 টাকা, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। যদি অঙ্ক ভালো লেগে থাকে আর যদি মনে হয় বুঝতে পারছো তোমরা, তাহলে অবশ্যই একটা আমাকে লাইক এবং কমেন্ট করো। এবং যদি মনে হয় যে অঙ্ক বুঝতে পারছো না, জিনিসটা এই জায়গাটা আরো বেশি ভালো করে বোঝালে ভালো হতো, তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে বলো যে এই জায়গাটা আর একটু মানে ডিটেলসে যদি বোঝাতে তাহলে ভালো হতো জিনিসটা। যদি বলি 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক দিয়েছে ফ্রম আ চাস্ক ফিল্ড উইথ ওয়াইন এবং 75 লিটার্স আর ফার্স্ট ড্রন। প্রথমে 75 লিটার তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে কি আছে, ওয়াইন আছে, যার থেকে বলছে 75 লিটার প্রথমে তুলে নেওয়া হচ্ছে অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, এবং জলের সঙ্গে সেটাকে পরিবর্তন করা হচ্ছে। ফ্রম দিস মিক্সার 60 লিটার আর ড্রন অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, এবং এরপরে কি করছে 60 লিটার তুলে নেওয়া হচ্ছে, আবারও তার পরিবর্তে জল ঢেলে দেওয়া হচ্ছে। দ্য রেশিও অফ ওয়াইন টু ওয়াটার ইন দ্য চাস্ক ইজ নাও 3:2। হাউ মেনি লিটার্স অফ ওয়াইন ডিড দ্য চাস্ক ইনিশিয়ালি হোল্ড। তার মানে এখানে যদি বলি আমি কার সঙ্গে পরিবর্তন করছি, জলের সঙ্গে পরিবর্তন করছি। ওয়াইন তো ফিক্সডই আছে, ওয়াইন প্রথমে ছিল, ওয়াইন লাস্টেও আছে, তাহলে ওয়াইন হচ্ছে আমাদের ফিক্সড। তাহলে ওয়াইন যদি বলি আমরা একদম শেষে কত আছে, রেশিওতে রয়েছে হচ্ছে আমাদের 3 ভাগ, আর টোটাল কতটা আছে, টোটাল রয়েছে হচ্ছে আমাদের 5, অর্থাৎ 5 ভাগের মধ্যে দিয়ে 3 ভাগ আছে কি না, আমাদের ওয়াইন আছে। এবং যদি আমি প্রথমে বলি আমাদের পুরো পাত্রটা, এই পুরো পাত্রটাতে ছিল হচ্ছে ওয়াইন, ধরে নিয়ে হচ্ছে আমাদের এ লিটার ছিল। এবার যদি বলি আমি এই যে এ লিটার থেকে প্রথমে 75 লিটার তুলে নেওয়া হচ্ছে, তাহলে আমার টোটালটা হচ্ছে আমাদের এক অংশ। তাহলে এক অংশ থেকে যদি আমি 75/a অংশ তুলে নিই তাহলে আমাদের কতটা পড়ে থাকবে, সেটাই আমাদের উত্তর আসবে। আচ্ছা, জিনিসটা যদি আরো যদি ভালো করে বোঝাই, আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম যে পুরো বাসটা হচ্ছে এক অংশ, কাদায় ঢুকে রয়েছে 3/4 অংশ, তাহলে কাদার উপরে কত অংশ আছে, 1 বিয়োগ 3/4, 4 4, 3 যদি বাদ যায় তাহলে 1/4 অংশ আমাদের কাদার উপরে রয়েছে। এইভাবেই সেই জিনিসটা হবে, মানে টোটালটা হচ্ছে আমাদের এ, আর এর মধ্যে 75 লিটার তুলে নিচ্ছে, তাহলে আর কতটুকু পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস বাদ বাকিটুকু যেটুকু থাকবে সেটুকু উপরে থাকবে। এবং বলেছে এটা করার পর আবারও 60 লিটার তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ আবারও যদি বলি 1 বিয়োগ 60 লিটার তুলে নেওয়া হচ্ছে কত থেকে, আমাদের এ পুরো পাত্রটার ভলিউমটা থেকে, ঠিক আছে। এবং এইটা করে আমাদের শেষ পর্যন্ত যে এসছে সেটা হচ্ছে আমাদের 5 ভাগের মধ্যে 3 ভাগ রয়েছে হচ্ছে কি, ওয়াইন রয়েছে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো। এবার যদি বলি আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি অনেকটা বড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ক্যালকুলেটিভ হয়ে যাবে জিনিসটা, কিন্তু আমরা যদি এখানে এর ভ্যালু বাই অপশন থ্রু যদি আমরা পুট করতে পারি তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। আমরা এখানে দেখছি নিচে রয়েছে 5, আর নিচে যদি আমরা এখানে 5 সেট করতে পারি সমান সমান এর দিকে, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। আর 75 আর যদি আমরা 60 বলি, এদের যদি বলি আমরা কত দিয়ে আমরা এই দুটোকে এলসিএমটা নিতে পারি, আমরা যদি বলি 75 ইন্টু যদি 4 করি তাহলে আমাদের আসে কত, আসে 300, আর 60 ইন্টু যদি 5 করি তাহলে আমাদের 300 আসে। অপশানে দেখতে পাচ্ছি একটা অপশানে আমাদের 300 আছে, নিচে যদি 300 বসাই তাহলে কি আমাদের উত্তর আসবে, আমি একবার দেখে নিই। যদি আমরা নিচে এখানে 300 রাখি তাহলে আমাদের 75 দিয়ে 300 কে কাটছে কত বারে, 1/4 বারে কেটে দিচ্ছে,
তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে আমাদের 1/4, আর 1-এর থেকে যদি 1/4 বিয়োগ যায় কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে আমাদের 3/4 পড়ে থাকবে। আর এদিক থেকে কি পড়ে থাকবে? আর এদিক থেকে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের নিচে থাকে যদি আমাদের 300, আর 60 দিয়ে যদি আমরা 300 কে কাটি, কাটবে হচ্ছে আমাদের 5 বারে। তাহলে এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 5 অকে 5, 5 বিয়োগ 1 মানে 4/5 পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা একটা পাচ্ছি হচ্ছে আমাদের 3/4, একটা পাচ্ছি কত? একটা পাচ্ছি হচ্ছে আমাদের 3/4, আর একটা পাচ্ছি হচ্ছে আমাদের 4/5। অর্থাৎ 4 যদি কেটে যায় 3/5 আমাদের চলে আসছে হচ্ছে আমাদের ভগ্নাংশটা। আর সমান সমান এদিকেও 3/5 আছে, অর্থাৎ স্যাটিসফাই করলাম আমরা অপশন ডিটাকে পুট করে। তাই 300 আমাদের কি হবে? পুরো বলি যদি ইনিশিয়ালি যদি পাত্রটায় কতটা ছিল, 300 লিটারই ওয়াইন ছিল, যেটা অপশন নাম্বার ডি আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যদি বলি 11 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? 11 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে যে হোয়াট উইল বি দা গ্রেটেস্ট নাম্বার, what will be the greatest number 32a 78b which is divisible by 3 but not divisible by 9, where a আর b the single digit number। আমাদের বলে রেখেছে এই যে সংখ্যাটা আছে 3 2 a 7 8 আর b, এটা বলে রেখেছে গ্রেটেস্ট হতে হবে কখন না, যদি আমাদের এই পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে না কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে তখনই। তাহলে আমাদের 9 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে আমরা এখানে একটা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারি। তাহলে ডিজিটাল সাম যদি বলি আমরা 7 2 9 কেটে যাচ্ছে, আচ্ছা 3 আর 8 এ 11, 11 থেকে যদি 9 চলে যায় তাকে কত পড়ে থাকবে হচ্ছে আমাদের 2, 2 যোগ a প্লাসের b। এই যে সংখ্যাটা আসবে এইটা করে সেটা আমাদের 9 দ্বারা ভাগ করলে হবে না, শুধুমাত্র 3 দ্বারাই ভাগ যেতে হবে। তাহলে এইখানে যদি আমরা অপশন থেকে একবার দেখি, এখানে আমরা যদি বলি 7-এর আগে রয়েছে হচ্ছে আমাদের 4, আর এখানে 8-এর পরে রয়েছে হচ্ছে আমাদের 1, এইটাই তো দিয়ে রেখেছে a আর b এর স্থান দুটো, ঠিক আছে? 7-এর আগে a আছে আর 8-এর পরে রয়েছে হচ্ছে আমাদের b রয়েছে। আচ্ছা এবার যদি বলি 4 আর 1-এ হচ্ছে কত? 4 1-এ হয় হচ্ছে আমাদের 5, 5-এর সঙ্গে যদি 2 যোগ করি আমরা, সেটা 3 দিয়েও ভাগ করা যায় না, 9 দিয়ে তো যাবেই না, বলে রেখেছে এখানে 9 দিয়ে ভাগ করাই যাবে না। আচ্ছা তাহলে অপশন নাম্বার এ তো আমাদের হবে না। পরেরটায় আসি বি তে, এখানে রয়েছে 9 আর এখানে রয়েছে 7, 9 এর সাথে 16, 16 যোগ যদি বলি আমরা 2, তাহলে আসে হচ্ছে আমাদের কত? 16 যোগ 2 হয় হচ্ছে আমাদের 18, 18কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু অপশনে আমাদের অঙ্কে বলে রেখেছে যে 9 দ্বারা ভাগ করা যাবে না কিছুতেই। তাহলে 9 দ্বারা ভাগ করা যখন যাবে না, তাহলে অপশন বিও আমাদের হবে না। এবার আসি সিতে, সিতে এখানে দেখতে পাচ্ছি 6, এখানে দেখতে পাচ্ছি 7, ঠিক আছে? 6 এর সাথে কত হয়? হয় হচ্ছে 13, 13 যোগ 2 যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের 15, যেটা আমরা 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। তাহলে আরেকটা দেখি, সেটা রয়েছে এখানে 9 রয়েছে আর এখানে রয়েছে 4, 9 আর 4 কত হয়? এটাও হয় হচ্ছে আমাদের 13, 13 এর সঙ্গে যদি 2 যোগ করি এটাও আমাদের হয় হচ্ছে আমাদের 15, কিন্তু আমরা কোনটা নেব? আমাদের অঙ্কে এবার ফিরে আসি আমরা, প্রশ্নে বলে রয়েছে হোয়াট উইল বি দ্য গ্রেটেস্ট নাম্বার, আমাদের নাম্বারটা কিন্তু গ্রেটেস্ট হতে হবে। কিন্তু আগে যদি আমরা 6 বসাই তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ছোট হয়ে যাচ্ছে, কারণ 6-এর থেকে 9 আমাদের বড় হয়, আর আগে যদি 9 আসে তাহলে এখানে আসে হচ্ছে 329, এখানে আসে 326। তাহলে অপশন নাম্বার ডিটাকে আমরা চুজ করে নেব, যেহেতু আমাদের এখানে বলেছে যে গ্রেটেস্ট নাম্বার হতে হবে সংখ্যাটা, ঠিক আছে? তারপরে যাই 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে a 45% profit is made when a discount of 45% is given on the market price of an item. If the discount on market price of the same item is 50%, then what is the profit? প্রফিটটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে বলি যে আমাদের অঙ্কে 45% প্রফিট ইজ মেড when a discount is 45%, তাহলে প্রফিট আর ডিসকাউন্ট সেই জিনিস দিয়ে রেখেছে, তার মানে হচ্ছে আমাদের এমপি আর সিপির আমরা রেশিও পেয়ে যাব, তাই তো? এমপি আর সিপি রেশিও কি হয় ভাই? এমপির সঙ্গে করি হচ্ছে আমাদের 100 প্লাস প্রফিট, প্রফিট বলেছে 45%, তাহলে এমপি কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 145 হয়ে যাবে। আর যদি বলি আমি সিপি, সিপি কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট এখানে 45% দিয়ে রেখেছে, তাহলে সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে হচ্ছে আমাদের 55 হয়ে যাবে। এবং যদি বলি এবার পরের লাইনে যদি আসি, বলে রেখেছে ইফ দ্য ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস অফ দ্য সেম আইটেম ইজ 50%, তাহলে এই যে মার্কেট প্রাইসটা আছে, মার্কেট প্রাইস তো আমরা পেয়ে গেছি, এই মার্কেট প্রাইসের উপর যদি এখন আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে দাম কত থাকবে? দাম 50% এর ভ্যালুটাই হবে, তাহলে 50% এর ভ্যালু কত হয়ে যাবে? 50% এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 50/100 হয়ে যাবে 50% এর ভ্যালু। আমরা কেন নিয়ে আসলাম এটা? আমি যদি বলি একটা জিনিসের দাম হচ্ছে আমাদের 100 টাকা, এবং তার উপর যদি আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিই, পয়সা কত টাকা নেব? 80% এর পয়সাটাই আমরা নেব। তাহলে এখানেও তাই বললাম আমরা, এমপি আমাদের 145 আছে, তার উপর যদি আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিই, বাদ বাকি 50% এর পয়সাটাই তো আমরা নেব। তাহলে এটা আছে রেশিওতে, এখানে সিপি তো সেমই আছে 55। তাহলে এইবার যদি আমরা এখান থেকে অনুপাতে যাই তাহলে কি হবে করতে পারবো আমরা? এখান থেকে যদি বলি আমরা
50 দিয়ে 100 কে কাটবো কতবারে, দুবারে কাটবো। তাহলে এইদিকে আমাদের এটা কি আসবে, আমাদের এমপি থেকে যদি আমরা ডিসকাউন্ট যদি আমরা দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে, সেটা পড়ে থাকবে হচ্ছে আমাদের এসপি। আর এসপি এখানে রয়েছে হচ্ছে আমাদের 145 ডিভাইডেড বাই পড়ে থাকবে হচ্ছে আমাদের 2। আর রেশিওতে যদি বলি আমরা, এদিকে রয়েছে হচ্ছে আমাদের সিপি। সিপি কত আছে, সিপি আছে হচ্ছে আমাদের 55 রয়েছে, ঠিক আছে। এইবার যদি বলি আমরা প্রফিট আমাদের বের করতে গেলে সিপি আর এসপিডি আমাদের রেশিও দরকার। 2 যদি এদিকে চলে যায় কত হবে, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের এসপি হয়ে যাবে হচ্ছে আমাদের কত, এসপি হয়ে যাবে হচ্ছে আমাদের 145। আর সিপি যদি বলি আমরা 55 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 110। 45 আর 110, 110-এর জিনিস 145-এ বিক্রি করছি, মানে 35 টাকা কি করছি আমরা লাভ করছি। আর এই 35 টাকা লাভ করছি কত টাকায়, সিপি হচ্ছে 110 টাকায়, 100 টাকায় আমরা কত লাভ করছি তাহলে বের করতে পারবো আমরা। আমরা যদি বলি এখান থেকে আমরা নিচের শূন্য দিয়ে শূন্যটাকে কেটে দিলাম, তাহলে ওপরে পড়ে রইলো কত, ওপরে পড়ে রইলো 350, নিচে পড়ে রইলো 11। আর এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতবারে কাটতে পারবো, 3 বারতে যাচ্ছেই 33, আমাদের নামছে হচ্ছে আমাদের 20। একবারে যদি দিই তাহলে আসে হচ্ছে 11, আর 9/11 হয়ে যাবে, অর্থাৎ 31 পূর্ণ 9/11 যদি বলি অপশন নাম্বার এতে আমি দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। পরেরটা যদি বলি, দ্য মার্কেট প্রাইস অফ 85 আইটেমস ওয়াজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 153 আইটেমস। দ্য সেলিং প্রাইস অফ 104 আইটেমস ওয়াজ ইকুয়াল টু দ্য মার্কেট প্রাইস অফ 65 আইটেমস। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ প্রফিট অর লস ফ্রম দ্য সেল অফ ইচ আইটেম। আমাদের প্রফিট লস বের করতে বলেছে, তার মানে আবারও আমাদের এসপি আর আমাদের সিপি রেশিওটাই দরকার। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে বলেছে মার্কেট প্রাইস কত আছে, মার্কেট প্রাইস রয়েছে হচ্ছে আমাদের 85 আইটেমস এবং কস্ট প্রাইস রয়েছে হচ্ছে আমাদের 153 আইটেমসের। তাহলে আমাদের এমপি রয়েছে হচ্ছে আমাদের 85 আইটেমসের, আর এদিকে আমাদের রয়েছে হচ্ছে আমাদের সিপি রয়েছে হচ্ছে আমাদের 153 আইটেমসের। এবার যদি আমরা এখান থেকে ক্রস করাই তাহলে আমার এমপি আর সিপি রেশিও পেয়ে যাব। এমপি ডিভাইডেড বাই সিপি যদি বলি, আমাদের এখানে আসবে হচ্ছে আমাদের 153 ডিভাইডেড বাই কত আসবে, আসবে হচ্ছে আমাদের 85। আচ্ছা, সেম জিনিস পরেরটাতেও আছে, বলে রেখেছে সেলিং প্রাইস, এসপি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 104টে আইটেমের, আর এখানে আমাদের মার্কেট প্রাইস দিয়ে রেখেছে কত, মার্কেট প্রাইস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 65টা আইটেমের। যদি আমরা এখান থেকে ক্রস করাই কত পাবো, এখান থেকে যদি ক্রস করাই তাহলে এসপি ডিভাইডেড বাই এমপি কত আসবে, এসপি ডিভাইডেড বাই এমপি আসবে হচ্ছে আমাদের 65 ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের 104 আসবে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 17 দিয়ে কাটতে পারছি, 5 17 85 আর 9 17 153। এদিকে কত দিয়ে কাটি, এদিকে কাটবো 13 দিয়ে, 5 13 কত হয় 65, আর এটা 13 দিয়ে যদি কাটি 8 বারে চলে যাচ্ছে। তাহলে আমি দুটোর মধ্যে কি পাচ্ছি, দুটোর মধ্যে আমরা এমপিটাকে দেখতে পাচ্ছি, এখানেও আমাদের রয়েছে এমপি, এখানেও রয়েছে হচ্ছে আমাদের এমপি। তাহলে এমপি এখানে 9 এখানে 8, দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এইদিকে আমরা 8 দিয়ে গুণ করে দেবো, আর এদিকে আমরা কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো। 8 নং কত, 8 নং 72, এদিকেও 8 নং 72, মানে এমপি আমাদের ইকুয়াল হয়ে গেল। তাহলে আমাদের কি দরকার, প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য একটা আমাদের দরকার সিপি, আর একটা দরকার হচ্ছে আমাদের এসপি। প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ বের করার জন্য তাহলে এখান থেকে সিপি আসছে 5 8 40, আর এখান থেকে এসপি আসছে কত 5 নং 45। তাহলে আমাদের 40 টাকার জিনিস 45 টাকায় বিক্রি হলে আমাদের লাভ কত হয়, লাভ হয় হচ্ছে আমাদের 5 টাকা। কত টাকার মধ্যে, 40 টাকার মধ্যে। 5 দিয়ে 40কে কাটবো, 1/8 আসবে। 1/8 যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই 12.5% আমাদের লাভ হবে, যেটা প্রফিট অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি 12.5%। ঠিক আছে, এই যে এত বড় যে আমরা রামায়ণের হিস্ট্রিটা করলাম এখানে, এগুলো করার কোনো দরকারই নেই যদি তোমরা প্র্যাকটিস ঠিকমতো করো। ডাইরেক্ট তোমরা এইখান থেকে এইখানে রেশিওতে তোমরা নিয়ে আসতে পারবে যদি প্র্যাকটিস তোমাদের থাকে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাই। 14 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এনা 120 মিটারের রেস, P beats S by 6 মিটার। If S starts with a head start of 7.5 meters and it is a 100-meter race, then who wins the race and how many meters? আচ্ছা, সবার প্রথমে যদি বলি এখানে দুটো অঙ্ক আছে, একটা রেসের ট্র্যাক দিয়েছে 120 মিটারের, এখানে আছে হচ্ছে আমাদের 100 মিটারের, তার মানে দুটো অঙ্ক আমাদের পরপর করতে হবে। যদি প্রথম অঙ্কটাই বলি, আমাদের রেসের ট্র্যাক রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 120 মিটারের রেসের ট্র্যাক রয়েছে, এবং বলে রেখেছে কি পি বিট করছে কাকে, এস কে 6 মিটারে বিট করছে। তার মানে পি তো পুরোটা দৌড়ে গেছে, দৌড়ে আগে ঢুকে গেছে, তার জন্যই তো এস কে সে হারিয়ে দিয়েছে সময়ে। তাহলে পি যদি বলি আমি, পি এর যে ডিস্টেন্সটা আসবে, পি এর ডিস্টেন্স আসবে হচ্ছে কত, পি এর ডিস্টেন্স আসবে, পুরোটাই দৌড়েছে সে 120, আর এস কে কি করেছে 6 মিটারে হারিয়ে দিয়েছে, তার মানে এস এর ডিস্টেন্স কত করেছে 114 কিলোমিটার গেছে হচ্ছে, আমি ধরে নিলাম 114 মিটার গেছে হচ্ছে আমাদেরকে এস গেছে। তাহলে আমরা কি জানি ডিস্টেন্স প্রপোর্শনেট কার সাথে,
হয় হচ্ছে স্পিডের সাথে, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে, স্পিডের রেশিও সেম হয়ে যাবে, 120 থেকে 114 হয়ে যাবে। এবার যদি আমরা এখানে এখানে কেটে দিই তাহলে এদিক থেকে কত পাচ্ছি আমরা, 6 দিয়ে যদি কাটি এদিকে পাবো 20, আর 6 19 হয় হচ্ছে আমাদের 114, 20:19 এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও। এইবার আমরা পরের অঙ্কেতে আসি। পরের অঙ্কেতে আমাদের বলে রেখেছে যে এবার যে রেসের ট্র্যাকটা আছে সেই রেসের ট্র্যাকটা হচ্ছে আমাদের 100 মিটারের, এবার আর 120 মিটারের না, শুধুমাত্র 100 মিটারের রেসের ট্র্যাক, ঠিক আছে। এবং এই যে রেসের ট্র্যাকটা আছে সেই রেসের ট্র্যাকে এ স্টার্টস উইথ আ হেড স্টার্ট, এখানে বলে দেয়নি যে কে কাকে দিল, গেভ বলে দেয়নি, আগের অঙ্কগুলোতে যেরকম বলে দিচ্ছিল যে এস গেভ আ হেড স্টার্ট টু টি এত, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে এ স্টার্ট উইথ আ হেড স্টার্ট, এসি আগে শুরু হচ্ছে কত না 7.5 মিটার এগিয়ে শুরু করছে কে, এস শুরু করছে 7.5 মিটার, 7.5 মিটার এগিয়ে শুরু করছে এস। তাহলে পিছনে কে পড়ে থাকবে, পিছনে পড়ে থাকবে আমাদের পি বাবা জীবন, পি রইল হচ্ছে আমাদের এখানে। তাহলে এবার যদি বলি এখানে 7.5 মিটার যদি এগিয়ে যায় তাহলে এস কতটা দৌড়াচ্ছে, 100 থেকে 7.5 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 92.5 মিটার। এই 92.5 মিটার কে দৌড়াবে, আমাদের এই 92.5 মিটার দৌড়াবে হচ্ছে আমাদের এস। কিন্তু আমাদের পি, পি তো কপালই খারাপ, তাকে পুরোটাই দৌড়াতে হবে প্রথম থেকে একদম শেষ অবধি। তারপরে এবার অঙ্কে আসি আমরা। এবার আমরা এখান থেকে কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম হচ্ছে আমাদের স্পিডের রেশিও, আর স্পিডের রেশিও যা হয় ডিস্টেন্সের রেশিও, তাই আমি এতক্ষণ ধরে তাই করছি। তাহলে ডিস্টেন্স যদি বলি পি এর সেটা হচ্ছে 20, আর এস এর যদি বলি সেটা হচ্ছে আমাদের কত 19 আমরা পেয়েছি। এবার যদি বলি আমরা যে পি দৌড়াচ্ছে টোটালটাই 100 মিটার, অর্থাৎ পি এর ডিস্টেন্স 20 না 100, তাহলে 20 সঙ্গে আমরা 5 গুণ করলে আসে হচ্ছে আমাদের 100 মিটার। তাহলে আমরা 19 এর সঙ্গেও 5 গুণ করব, 5 গুণ করলে 5 19 কত হয়ে যাবে, 5 19 হয়ে যাবে হচ্ছে আমাদের 95। তাহলে আমি এখান থেকে একটা উত্তরের আমি ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটা কি যে এখানে কে জিতছে। তাহলে আমি যদি বলি এই যে 5 ইউনিট গুণ করলাম 100 মিটার যেতে, আমাদের পি এর যতটা সময় লাগছে আমাদের এস এর তার থেকে কম সময় লাগছে, কারণ ও এই সেই 5 সময়ের মধ্যেই ও 95 মিটার চলে যাচ্ছে টোটাল, কিন্তু ওর যাওয়ার দরকার মাত্র 92 মিটার, তাই তো 92.5 মিটার, তা সে অতিরিক্ত চলে যাচ্ছে। তার মানে অনেকক্ষণ আগেই সেই যে রেসের যে আমাদের ফিনিশিং পয়েন্টটা সেটা ছেড়ে চলে এসছে। তার মানে আমি যদি বলি আমাদের উত্তরে এখানে এস জিতে যাবে, তাই তো। তাহলে অপশন নাম্বার এ অথবা সি যে কোনো একটা হবে। এবার আমাদের বলেছে যে কে জিতেছে এবং কত মিটারে সে জিতেছে। তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও পেয়েছি, আর স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে। পি আর এস, পি এর স্পিড ছিল হচ্ছে আমাদের 20, এস এর স্পিড কত ছিল, এস এর ডিস্টেন্স কত ছিল, ছিল হচ্ছে আমাদের 19। কিন্তু আমরা অঙ্কে যদি আমরা ফলো করি যে এস কে 92.5 মিটারই যেতে হবে, তাহলে 19 এর ভ্যালু যদি আমাদের 92.5 মিটার হয়, 20 ভ্যালু আমাদের কত হবে যদি বের করি, তারপরে আমরা ডিফারেন্স করে দেবো 100 সাথে, তাহলেই পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 92.5 ডিভাইডেড বাই 19 হলে আমাদের 20 ভ্যালু কত হবে, কত হবে আমরা যদি বলি এখান থেকে, আমরা এখানে যদি উপরে গুণ করি কত আসছে, যদি 5 দুগুণে হয় 10, 2 দুগুণে 4 আর 1 হয়ে যাবে 5, আর 9 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 18, আর একটা শূন্য পিছনে দশমিকের জন্য কেটে যাচ্ছে, তাহলে 1850 ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 19। আচ্ছা, এবার যদি আমরা 19 দিয়ে দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত আসবে উত্তর, আমরা 9 19 কত হচ্ছে, 9 19 হয় হচ্ছে আমাদের 171, 171 যদি এখানে যাই আমরা তাহলে আমাদের এখানে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের হাতে 14 থাকবে, তাই তো। আমরা যদি বলি 185 তার মধ্যে যদি 171 যায়, আমাদের আসে হচ্ছে আমাদের এদিক থেকে 4, এদিক থেকে 1, এদিকে 0, 114 আসছে। তার মানে এটা 9 বারে তো যাচ্ছে প্রথমে, তারপরে যদি বলি 114, 7 19 হয় হচ্ছে আমাদের 133, 8 19 হয় হচ্ছে 152, তার মানে 7 বারে যাবে একটা। 7 বারে যদি বলি তাহলে কত আসছে, 7 বারে যদি যায় তাহলে আসে হচ্ছে আমাদের 133 আসে। তাহলে 144 থেকে 133 গেলে আমাদের হাতে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7, দশমিক দিয়ে যদি আমরা একটা শূন্য নিই তাহলে আমরা 3 বারে দেখতে পাচ্ছি যাচ্ছে, কারণ 3 19 কত হয় 57, আর 4 19 হয়ে যাবে 76, বেশি হয়ে যাচ্ছে, 3 19 57 অর্থাৎ 97.3। তাহলে পি কতটা দৌড়াচ্ছে, দূরত্ব 97.3, তাহলে 100 হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, আর পি মাত্র দৌড়াচ্ছে হচ্ছে আমাদের 97.3 মিটার দৌড়াচ্ছে। তাহলে কত মিটার সে দৌড়াতে পারছে না, পারছে না হচ্ছে আমাদের এই দিক থেকে যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 7, আর এই দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে আমাদের কত 7 আর 8 8 2 2.7 এর কাছাকাছি, অ্যাপ্রক্স 2.7, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি এতে দেখতে পাচ্ছি যে 2.63, অর্থাৎ এস তো আমাদের এখানে জিতছে এবং 2.63 মিটারে সে পি কে হারিয়ে দিচ্ছে, অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর আমাদের। 15 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে from a cask of milk containing 64 liters, 8 liters are drawn out and the cask is filled up with the water. If the same process is repeated a second, then a third,
what will be the proportions of milk to water in the resulting mixture। তার মানে একটা আমাদের পাত্র আছে যেখানে আমাদের শুধুমাত্র মিল্কই আছে 64 লিটার, ঠিক আছে, এবং তার থেকে বলছে 8 লিটার প্রথমে তুলে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে জল ঢেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং এইরকম প্রসেসটা আরো দুবার করা হলো, মানে মোট 3বার হলো জিনিসটা, এবং সমস্ত কিছু পর আমাদের যে লাস্টে যেটা কন্টেনারটা থাকবে সেখানে আমাদের মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি টোটাল ছিল আমাদের কত, পুরো পিওর মিল্ক আমাদের ছিল 64 লিটার, তার থেকে আমাদের 8 লিটার তুলে নেওয়া হচ্ছে। তাহলে যদি এখান থেকে আমরা ফ্র্যাকশনই করি তাহলে এখান থেকে আসছে হচ্ছে আমাদের 1/8 আসছে, এবং 1/8 যদি আমাদের তুলে নেওয়া হয় তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে কত, 7/8 পড়ে থাকবে আমাদের। আর এইরকম ভাবে টোটাল 3বার চলেছে কাজ, ঠিক আছে, আর 3বার যদি চলে 7-এর কিউব কত হয়, 7-এর কিউব হয় হচ্ছে 343, আর সম্পূর্ণটা যদি বলি 8-এর কিউব কত হবে, 8-এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 512, ঠিক আছে। আচ্ছা এইবার যদি বলি আমি 343 তো আমাদের মিল্ক রইলো, আর এইটা রয়েছে হচ্ছে আমাদের টোটাল সলিউশনটাই, তাহলে এখান থেকে টোটাল সলিউশন যদি 512 হয়, আর যদি আমরা যদি বলি মিল্ক শুধু 343 হয়, বাদ বাকিটা কি থাকবে, ওয়াটার থাকবে, তাহলে 343 512 থেকে 343কে যদি আমরা বাদ দিই, 3-এর পরে 2 হচ্ছে 9 করে, হাতে রইলো 1, 4-একে 5, 5-এর পরে 6 করে 11, হাতে রইলো 1, 3-একে 4, 4-এর পরে 5 হচ্ছে আমাদের 1 করে, অর্থাৎ 343 রেশিও 169। যদি অপশন নাম্বার ডি দেখি আমরা উত্তর আমরা পেয়ে যাচ্ছি। 16 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, 16 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে যে 65% of Samita's income is equal to 91% of Vairab's incomes. If Samita's income was 1,500 more than what it is and Vairab's income was 500 more than what it is, the ratio of incomes of Samita and Vairab's would have ratio দিয়ে রেখেছে 3:2। What is the actual combined income of Samita and Vairab সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি বলি এখান থেকে সমিতা কত ছিল, সমিতার 65% ইনকাম, আমাদের ভৈরবের হয়ে যাবে হচ্ছে আমাদের 91% ইনকাম। তাহলে সমিতা ডিভাইডেড বাই ভৈরব কত হবে, যদি বলি 91 ডিভাইডেড বাই 65 হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমি কাটি, 13 দিয়ে কাটছি, 5-13 হচ্ছে 65, আর 7-13 কত হয় 91 হচ্ছে, 7:5। এবার আমাদের উত্তরে কি চেয়েছিল কম্বাইন ইনকাম। কম্বাইন ইনকাম মানে 5 আর 7 হচ্ছে আমাদের 12, এই 12-র ভ্যালু কত হবে চেয়েছিল। তাহলে আমি যদি একবার অপশনগুলো চেক করি, একমাত্র আমি দেখতে পাচ্ছি যে আমাদের অপশন নাম্বার ডিতে 180 দেখতে পাচ্ছি, আর 15 ইন্টু যদি 12 করি তাহলে 180 আসে, তাই অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে, যেহেতু আমাদের এটা 12-র মাল্টিপল রয়েছে। কিন্তু আমরা যদি অঙ্কটা করি সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা রেশিও ছিল 7:5 এবং শেষে একটা রেশিও ছিল 3:2, এবং মাঝখানে কি হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ হচ্ছে জিনিসটা। তার মানে আমি যদি বলি এখানে যে কনসেপ্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কি ক্রস মাল্টিপ্লাই এর যে কনসেপ্টটা রয়েছে সেটা ইউজ করব আমরা। তাহলে প্রথমে রয়েছে হচ্ছে আমাদের 7:5 এবং শেষে রয়েছে হচ্ছে আমাদের কত 3:2 রয়েছে, এবং বলে রেখেছে যে কি সমিতাজ ইনকাম যদি বলি 1,500 টাকা যদি বাড়ানো হয়, সমিতা আর ভৈরব, সমিতার ইনকাম যদি আমাদের 1,500 টাকা বাড়ানো হয় এবং ভৈরবসের ইনকাম যদি আমাদের 500 টাকা যদি ইনক্রিজ করা হয়, তাহলে আমাদের কম্বাইন্ড ইনকাম কত হবে সেটা আমাদের চেয়েছিল। তাহলে এখান থেকে যদি আমরা বলি 7 দুগুণে কত হচ্ছে, 7 দুগুণে হচ্ছে আমাদের 14 হচ্ছে, আর 3 পাঁচা কত হচ্ছে, 3 পাঁচা হচ্ছে আমাদের 15, আর এইদিকে 1500 দুগুণে যদি বলি হয় হচ্ছে আমাদের 3,000, আর 3,500 যদি গুণ করি তাহলে হয় হচ্ছে আমাদের 1500। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 আর 15 ডিফারেন্স কত, 14 আর 15 ডিফারেন্স হচ্ছে 1, আর 3,000 আর 1500 ডিফারেন্স কত, সেটা হচ্ছে আমাদের 1500। তার মানে 1-এর ভ্যালু যদি আমাদের 1500 হয়, আমাদের কম্বাইন্ড ইনকাম কত 7:5, মানে 12-12-র ভ্যালু কত হয়ে যাবে, 12-র ভ্যালু 15 ইন্টু 12 18, মানে 180, আর পিছনে রয়েছে দুটো শূন্য, 18,000, যেটা আমরা অপশন নাম্বার ডিতে পাচ্ছি। 17 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে সুখেন পারচেজ সাম পেরিসেবল আইটেম ফর সেল, but 15% of those items could not be sold and went bad. However, Sukhen managed to sell the rest of the items at a price that helped him earn an overall profit 19%. At what percentage above the cost price of each item did Sukhen sell each of the items that did not go bad? তার মানে আমি যদি এই অঙ্কটাকে দেখি পরিষ্কার বাংলা ভাষায় আমাকে বলছে যে সুখেন কিছু পুরনো জিনিস কিনেছে যার মধ্যে 15% নষ্ট বা খারাপ, যেটাকে বিক্রি করাই যাবে না, এবং বাদ বাকি যেটুকু জিনিস পড়ে থাকবে অর্থাৎ 85% জিনিসটা সেটাকে এমন দামে সে বিক্রি করেছে, কস্ট প্রাইসের থেকে কত বেশি দামে সে বিক্রি করেছে, যার ফলে ওভারঅল তার প্রফিটটা 19% এসছে। তাহলে আমি যদি বলি যে এক ইউনিটের ভ্যালু কত, এক ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের
1 টাকা। ঠিক আছে, তাহলে আমি টোটাল 100 ইউনিট কিনেছি, 100 ইউনিটের ভ্যালু কত হওয়া উচিত? 100 ইউনিটের ভ্যালু আমাদের 100 টাকা হওয়া উচিত, তাই তো? 100 টাকা হওয়া উচিত। কিন্তু আমরা যদি বলি টোটাল 100 ইউনিট আমি কিনেছি, তার মধ্যে আমাদের 15% গেছে নষ্ট হয়ে। ঠিক আছে, তাহলে বাদ বাকি আমাদের 85% জিনিস তো ভালো আছে। তাহলে 100-র 85% কত হয়? 100-র 85% হয় হচ্ছে আমাদের 85। আর 85 ইউনিটের যদি দাম 1 টাকা করে হয়, তাহলে 85 ইউনিটের দাম হবে কত? 85 টাকা। কিন্তু আমি কি বলেছে? আমাকে বলেছে আমি 100টা ইউনিট তো কিনেছিলাম 100 টাকায়, কিন্তু বেচে আমার লাভ হয়েছে হচ্ছে আমাদের 19%। তার মানে আমি টোটাল যদি বলি ইনকাম করেছি 119 টাকা। 119 টাকা। অর্থাৎ যদি বলি সেটা হচ্ছে আমাদের এই যে 85 জিনিসটা দাঁড়ালো, সেই জিনিসটাকেই তো আমি বিক্রি করব, কারণ 15% তো নষ্টই হয়ে গেছে। এই 85 টাকাই আমি যদি বেচি, তাহলে আমাদের 119 টাকা আমি পাবো। ঠিক না ভুল? এবার যদি আমি পরের জিনিসটায় আসি, পরের লাইনে আসি, তাহলে আমি এখান থেকে 85 আর 19কে যদি বলি কাটা যায় কত দিয়ে? আমরা যদি 85 কে কাটি 17 দিয়ে 5 বারে, 17 দিয়ে যদি কাটি তাহলে আমাদের আসবে কত? 17 দিয়ে কাটলে আমাদের আসবে হচ্ছে আমাদের 7 17 119 হয়ে যাবে। অর্থাৎ 5 জিনিস আমি 7 টাকায় বিক্রি করছি। তাহলে লাভ কত টাকা হচ্ছে? 2 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে। 100 এ কত হবে? 2.5 মানে হচ্ছে আমাদের 40% হয়ে যায়। ঠিক আছে, যেটা আমরা 40% প্রফিটে বিক্রি করছি অপশন নাম্বার এ তে আমরা সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরেরটা যদি বলি সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ পারসন সোল্ড 2 আইটেমস ইচ ফর 42,600 টাকা। তার মানে আমাদের অঙ্কে এসপি আমাদের সেম। ঠিক আছে, এসপি কি আছে? এসপি আছে হচ্ছে আমাদের সেম আছে। এবার বলেছে অন দ্য ফার্স্ট আইটেম হি মেড আ লস 25% and while the second day he gained 20%, find his overall percentage gain। তাহলে এই অঙ্কটা আমরা ফ্র্যাকশনের সাহায্যে করতে পারবো। আমরা যদি প্রথমেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 25% কি করছে? লস করছে। আর 25% মানে কত? 1/4। অর্থাৎ আমি যদি বলি সেটা 4 টাকায় কিনছে এবং 1 টাকা লস, 3 টাকায় বিক্রি করছে। এবং পরেরটাই যদি বলি আমরা, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20% গেইন। 20% গেইন মানে 1/5। তার মানে 5 টাকায় সে কিনছে, 6 টাকায় সে বিক্রি করছে। কিন্তু আমাদের এইটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে আমাদের এসপি। এবং আমাদের অঙ্কে বলেছে কি যে আমাদের এসপি কিন্তু সেম। তাহলে এসপি যদি সেম হতে হয়, তাহলে উপরের সঙ্গে আমরা কি গুণ করব? উপরের সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলেই আমাদের এসপি 6 হয়ে যাবে। তাহলে এসপি এদিক থেকে আসলো 6, আর এদিক থেকে যদি বলি এসপি যদি আমরা 2 গুণ করি তাহলে কত আসবে? এদিক থেকে যদি আমরা 2 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4 দুগুণে 8। তাহলে সিপি আমরা কি চেঞ্জ দেখতে পাচ্ছি? সিপি আগে ছিল হচ্ছে আমাদের কত? সিপি হচ্ছে আমাদের 8 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 13। আর এসপি তে আমরা দেখতে পাচ্ছি 6 আর 6 রয়েছে হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের কি হচ্ছে? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? 1 টাকা লস হচ্ছে। কত টাকায়? 13 টাকায়। 1/3 যদি 1/13 যদি বলি অ্যাপ্রক্স 7.7% লস হচ্ছে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। আচ্ছা, 19 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে? 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ cask having a capacity 600 লিটার is initially filled with wine. From this cask y liters of wine are first drawn and replaced with water. From this mixture 120 liter are drawn again and replaced with water. From this further diluted mixture 120 liter are drawn again and replaced with water. The ratio of wine to water in the cask is now 12:13. What is the value of y আমাদের এখানে জিজ্ঞেস করেছে। মানে এখানে আমাদের ওয়াইনের ক্যাপাসিটিটা এখানে দিয়ে রেখেছে। কত দিয়ে রেখেছে? কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 600 লিটারের। তাহলে 600 লিটার যদি আমি বলি যে আমাদের 600 লিটার ছিল ওয়াইন এবং তার থেকে ওয়াইন তুলে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে জল দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে ওয়াইন প্রথমে ছিল আর ওয়াইন শেষেও আছে, কিন্তু যেটা এক্সচেঞ্জ করা হচ্ছে সেটা জল। তার মানে যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে ওয়াইনটা। তাই ওয়াইনটাকে ধরে আমরা অঙ্ক করব। যদি আমরা বলি এখানে শেষে আমাদের ওয়াইন কত অংশ আছে? আছে হচ্ছে আমাদের 12। আর টোটালটা কত? টোটালটা 12 আর 13 হচ্ছে আমাদের 25 ভাগের মধ্যে 12 ভাগ রয়েছে হচ্ছে আমাদের ওয়াইন আছে। ভালো কথা। এবার যদি বলি আমাদের 600 লিটার তো ছিল, 600 লিটারের মধ্যে থেকে কত লিটার তুলে নিয়ে আসে? প্রথমে হচ্ছে আমাদের ওয়াই লিটার তুলে নেওয়া হলে কত লিটারের পরে থাকবে? 1 মাইনাস 1 ওয়াই বাই 600 লিটার। তাহলে আমি যদি বলি এখানে 1 মাইনাস ওয়াই বাই 600 লিটার প্রথমে, এবং তারপর যদি বলি আমরা বলে রেখেছে হচ্ছে আমাদের কত লিটার তুলে নিয়েছে? 120 লিটার তুলে নিয়েছে। অর্থাৎ 600 লিটার ছিল, তার থেকে যদি 120 লিটার তুলে নিই, 120 দিয়ে 620 যদি কাটি তাহলে 1/5 আসে। তাহলে 1/5 যদি তুলে নেয়, 1 মাইনাস 1/5 যদি করি আমরা কত আসবে? আসবে 4/5। তার মানে 4/5 আমাদের পড়ে রয়েছে কত? আমাদের পড়ে রয়েছে হচ্ছে আমাদের
4/5 এবং এরপর কি বলেছে, এরপর আরো একবার এই 120 লিটার তুলে নেওয়া হয়েছে, মানে কত পড়ে থাকবে হচ্ছে আমাদের 4/5 এবং সব প্রসেস করার পর আমাদের যে ওয়াইনের রেশিওটা থাকবে সেটা হচ্ছে আমাদের 12/25, অর্থাৎ 25 ভাগের মধ্যে 12 ভাগ থাকবে। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারবো। আমরা যদি বলি এখান থেকে 4 দিয়ে 12কে যদি আমরা কাটি কতবারে কাটবো হচ্ছে আমাদের 3 বারে কেটে দেবো। 5 আর 5 কত হয়, 5 5 হয় 25, তাহলে 4 এদিকে চলে যাবে, কত পড়ে থাকবে 3/4 পড়ে থাকবে, আর এদিকে 1 মাইনাসের ওয়াই বাই পড়ে থাকবে হচ্ছে আমাদের 600। পরের লাইনে আসি আমরা, যদি y/600 টাকা এদিকে নিয়ে আসি, y/600 এদিকে আসে, তাহলে 1 মাইনাসে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3/4। তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে 4 কে 4, এদিকে আসবে 1/4। তাহলে y এর ভ্যালু কত আসছে এখান থেকে, y এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 4 15 60, মানে হচ্ছে আমাদের 150 আসছে হচ্ছে আমাদের y এর ভ্যালু। 150 লিটার আমাদের কি বলছে, এই যে প্রথমে বলছে ফ্রম দিস y লিটার অফ ওয়াইন ফার্স্ট ড্রন, তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে 150 লিটার প্রথমে তোলা হয়েছিল, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, খুব সোজা অঙ্ক, অঙ্কটা দিয়ে রেখেছে রাইস দাম দিয়ে রেখেছে 504 টাকা পার কেজি এবং 540 টাকা পার কেজি, আর মিক্সড উইথ দ্য থার্ড ভ্যারাইটি ইন দ্য রেশিও দিয়েছে 1:1:2 তে। ইফ দ্য মিক্সচার ইজ ওর্থ 612 টাকা পার কেজি, ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য থার্ড ভ্যারাইটি। তার মানে আমাদের এখানে প্রথম দুটো ভ্যারাইটি দিয়ে রেখেছে এবং থার্ড ভ্যারাইটির দাম দিয়ে দেয়নি। থার্ড ভ্যারাইটির সঙ্গে আমাদের মেশাচ্ছে কোন অনুপাতে দিয়ে রেখেছে 1:1:2 তে, এবং মিক্সচার যা মেশানোর পর যে দাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 612 টাকা। আমাদের বের করতে বলেছে থার্ড ভ্যারাইটির দাম কত। প্রথম দুটো ভ্যারাইটি দিয়ে রেখেছে, তাহলে প্রথম দুটো ভ্যারাইটি যদি আমরা অ্যাভারেজ করে দিই, তাহলে আমাদের প্রথম দুটো ভ্যারাইটির ইকুয়াল দামটা পেয়ে যাব। অর্থাৎ যদি বলি 504 যোগ 540 যোগ করে 2 দিয়ে ভাগ করব, আমরা কি পাবো, আমরা অ্যাভারেজ দামটা পেয়ে যাব। 500 500 হয়ে যাবে হচ্ছে আমাদের 1000, 40 40 হয়ে যাবে হচ্ছে আমাদের 1044, ডিভাইডেড বাই আমরা 2 2 দিয়ে এটাকে কাটি, কতবারে কাটবো 5 বারে কেটে যাচ্ছে, এদিকে কাটছে হচ্ছে আমাদের 2, এদিকে কাটছে 2, অর্থাৎ যে আমাদের ভ্যালুটা আসছে অ্যাভারেজ ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 522 টাকা। এবং আমাদের থার্ড ভ্যারাইটি ভ্যালুটা আমরা জানি না, সেটাই আমাদের বের করতে হবে। এবং ভ্যারাইটিটা দুটো, এই যে এই প্রথম দুটো ভ্যারাইটি আর থার্ড ভ্যারাইটি, এটা মিক্স করার পর, তিনটে ভ্যারাইটি মিক্স করার পর যে দামটা আসছে সেটা হচ্ছে আমাদের 612 টাকা, অর্থাৎ 612 টাকা আমাদের দাম গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি বলি যে কি অনুপাতে মেশাচ্ছে, আমি যদি বলি প্রথম দুটো তো আমাদের মেশানো হয়ে গেছে 1:1, আর পরেরটা রয়েছে হচ্ছে আমাদের 2 তে, তার মানে 2:2 তে আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি। 2:2 যদি আমরা কাটি কত হয়, হচ্ছে আমাদের 1:1 হয়। এবার 522 থেকে যদি 612, আমরা যদি 612 থেকে 522 কে বিয়োগ করে দিই তাহলে কত থাকবে, শূন্য থাকছে এদিক থেকে, 2 এর পরে হচ্ছে আমাদের 9 করে থাকছে হচ্ছে আমাদের 11, হাতে রইল 1, 5 এর 6 মিলে যাচ্ছে। তাহলে 1 এর সঙ্গে আমরা 90 গুণ করলে কত আসবে, 90 আসবে। তাহলে এদিকেও আমাদের 1 এর সঙ্গে কত গুণ করব, 90 গুণ করব, কত আসবে আমাদের, আসবে হচ্ছে আমাদের 90 আসবে। তাহলে 612 সঙ্গে যদি 90 আমরা যোগ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 2, 9 আর 1 10, আর এদিকে হচ্ছে 7, 702 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের থার্ড ভ্যারাইটির দাম, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 21 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে in T years the simple interest earn on a certain amount at the rate of 10% per annum 5/8 of the principal amount. If the rate of interest is made 3/4 of 10% and simple interest remain the same, which of the following statement is true about the change the value? তাহলে আমি যদি অঙ্কেতে বলি, এখানে আমাদের বলে রেখেছে একটা সিম্পল ইন্টারেস্ট আর্ন অন আ সার্টেন অ্যামাউন্ট এট দ্য রেট 10% পার অ্যানামে দিয়ে রেখেছে, যেটা কিনা 5/8 অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং বলেছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট মেড 3/4 অফ 10% অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট রিমেইন দ্য সেম, তাহলে কোনটার জন্য আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম থেকে শেষ অবধি প্রিন্সিপালের কোনো গল্পই দেখলাম না, মানে প্রিন্সিপাল কোনো ঝামেলাই করছে না, তাই একে আমরা একটা সাইডে বসিয়ে দিলাম। আর প্রিন্সিপাল যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এসআই ডিপেন্ড করে কার ওপর, এসআই ডিপেন্ড করে হচ্ছে আমাদের রেট পার্সেন্টেজ আর টাইমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এবার আমাদের অঙ্কে এখানে একটা লাইন দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট রিমেইন সেম। তাহলে সিম্পল ইন্টারেস্ট কখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যখন আমাদের এই দুটো জিনিসের প্রোডাক্ট সিম্পল ইন্টারেস্ট এবং সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর দুটো জিনিসের প্রোডাক্ট যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে একটা জিনিস অপর জিনিসের কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে, তাই তো, ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে। অর্থাৎ রেট পার্সেন্টেজ যদি বলি আমরা, রয়েছে কি, রয়েছে হচ্ছে আমাদের 3/3/4, মানে হচ্ছে আমাদের আগে 4 ছিল, এখন রয়েছে হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের টাইম কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 3 থেকে 4 হয়ে যাবে, অর্থাৎ টাইম আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তাহলে আমরা যদি অপশনগুলো চেক করি, ইট রিমেইনস দ্য সেম টাইম, কখনোই নয়, কারণ আমাদের টাইম কিন্তু ইনক্রিজ হচ্ছে। পরেরটা বলেছে ইট বিকামস দ্য 3/4 অফ দ্য টাইম, না, আমাদের টাইম কি দেখতে পাচ্ছি, আমরা টাইম দেখতে পাচ্ছি 4/3, অর্থাৎ 4/3 টাইমস হচ্ছে, তাই অপশন নাম্বার বিও আমাদের যাবে না। আর তার লাস্টেরটা দেখতে পাচ্ছি ইট ইনক্রিজ টু 8
1 এর 3 ইয়ার্স, আর একটা ইট ডিক্রিজ টু 5 × 1 এর 2 ইয়ার। ডিক্রিজ তো টাইম হচ্ছে না, সেটা আমাদের যতই দিক না কেন এটার ভ্যালুগুলো, আমাদের টাইম কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাই ডিক্রিজ যদি আমাদের না হয় তাহলে অপশন নাম্বার শুধুমাত্র সি আমাদের হয়ে যাবে। এবার যদি আমাদের পারফেক্টলি উত্তর আমাদের বের করতে হয়, তাহলে এখানে একটা জিনিস দিয়ে রেখেছে, সেটা হচ্ছে 10% পার অ্যানাম, আর প্রিন্সিপালের কি বলছে 5/8 অফ দ্য প্রিন্সিপাল। তার মানে 5/8 অফ দ্য প্রিন্সিপাল মানে আমাদের ইন্টারেস্ট কত ইনকাম করছি আমরা, 5/8 মানে কত হচ্ছে, 5/8 মানে হচ্ছে আমাদের 62.5% আমরা ইনকাম করছি সুদ হিসেবে, ঠিক আছে। এটা টোটালটা ইনকাম করছি, 1 বছরে বলছে হচ্ছে আমাদের 10% সুদ পাচ্ছি, তাহলে টোটাল আমাদের কত বছর লাগছে আমাদের এটা পেতে, আমাদের লাগছে যদি বলি আমরা 10 দিয়ে যদি এটাকে কাটছি কত, কাটছে হচ্ছে আমাদের এটা 6.25 ইয়ার্সে আমরা এটা পাচ্ছি। 6.25 ইয়ার্স মানে কত, 6.25 ইয়ার্স মানে হচ্ছে আমাদের 6×1 = 4 বছরে। আর 6×1 = 4 কে যদি আরো ডিটেলস আমি ভাঙি, তাহলে 4×4 = 25, 25/4 বছরে আমরা এটা প্রিন্সিপালটা এই ইন্টারেস্ট সমেত যেটা পাচ্ছি সেটা, ঠিক আছে। এবার যদি আমি বলি এই 4-এর ভ্যালু আমাদের এখানে কত দিয়ে রেখেছে, এই 4-এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত, এই 3-এর ভ্যালু আমাদের, কারণ আগের ছিল এটা 3-এর ভ্যালু বলে রেখেছে কত, টাইম 3 না, টাইম হচ্ছে আমাদের 25/4, তাই তো। 25/4 কততে আসছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 25/4 আসছে, তাহলে 25/4 ইনটুতে যদি আমরা 3 করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 25/4টা। তাহলে এদিকে আমরা তাই করব, এদিকে আমরা কি করব, এদিকে যদি আমরা 25/4 ইন্টু যদি আমরা 3 করি, তাহলে আমাদের কি কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, আমাদের ভ্যালু পড়ে থাকছে হচ্ছে আমাদের 25/3 ইয়ার্স, যেটা আমরা অপশন নাম্বার শুধুমাত্র সিতেই দেখতে পাচ্ছি, 3×8 = 24, 1×25, 25/3 ইয়ার্স। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড অন আ সাম যদি 20,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স কম্পাউন্ডেড অ্যানুয়ালি 20,000 এই 2050 হয়, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ারে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি বলি 2050 টাকা পাচ্ছি 2 বছরে, কত টাকার উপরে, 20,000 টাকার উপরে, কত টাকায় যদি আমি কাটি, 100 দিয়ে যদি গুণ করি রেট পার্সেন্টেজ কত আসবে, 0 কেটে গেল, 20 দিয়ে যদি কাটি, 20×10 যদি বলি 200 হয়, তাই তো 10, আর এদিক দিয়ে যদি বলি সেটা হচ্ছে আমাদের নামছে কত, নামছে হচ্ছে আমাদের 5, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো, আসছে কত, আসছে হচ্ছে আমাদের 50, আর একটা শূন্য নিয়ে আসলে হচ্ছে আমাদের কত আসছে 50 আসছে, 50 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 0.25, 20 দুগুণে হয় হচ্ছে আমাদের 50, 20-র মধ্যে চলে যাচ্ছে, 20 দুগুণে 40 হয়ে যাচ্ছে, নামছে কত, নামছে 10, আর দশমিক দিয়ে শূন্য আনলে আনছে হচ্ছে আমাদের কত 100 হয়ে যাচ্ছে, 5×20 হয়ে যাবে 100, অর্থাৎ 10.25, আর 10.25 যদি বলি সেটা হচ্ছে আমাদের 2 বছরে পাচ্ছি। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু কার, স্ট্যান্ডার্ড রেট যদি বলি সেটা হচ্ছে আমাদের 5%-এর, 5%-এর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে বের করি সেটা হচ্ছে আমাদের 10.25। তোমরা না স্ট্যান্ডার্ড যেগুলো রেটগুলো আছে সেটা হচ্ছে আমাদের 5%, তারপরে মনে করো 8%, তারপরে 12%, এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। এগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নামবে জিনিসটা। এবার 2 বছরে যদি বলি 10.25 হচ্ছে, তাহলে 5%-এর যদি বলি আমরা 3 বছরে কত হয়, 3 বছরে হয়ে যাচ্ছে আমাদের 15.7625% হচ্ছে। তাহলে এবার যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের 20,000 টাকা যদি বলি আমি 3 বছরে 15.7625 হারে যদি আমরা বের করি কত হবে, নিচে হবে হচ্ছে আমাদের 100, আর ওপর দিয়ে যদি 4টে ঘর চলে যায়, তাহলে এদিক দিয়ে 1 2 3 4টে শূন্য কেটে দিলাম আমরা, 2 দিয়ে যদি আমরা গুণ করি, 5 দুগুণে হচ্ছে আমাদের 10, 2 দুগুণে 4 আর 1 হয়ে যাবে 5, 6 দুগুণে 12, 12 2 হয়ে যাবে, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, ঠিক আছে। 15, 5 দুগুণে 10 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 11, 2 একে 2 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 3, নিচে দশমিক 2 ঘর আগে আছে তাই 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, অর্থাৎ 3,152 যদি বলি অপশন নাম্বার সিতে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি। 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, শপকিপার প্রসেস টু সেল সুগার কস্টিং 40 টাকা পার কেজি এটা 42 টাকা পার কেজি, বাট গিভস অনলি 550 গ্রাম সুগার ইন প্লেস অফ 600 গ্রাম ইউজিং ফল্টি উইনিং মেশিন, ইস প্রফিট পার্সেন্টেজ কত সেটা বের করতে বলেছে। 40 টাকায় কিনে এনে সে বিক্রি করছে 42 টাকায়, এবং কাস্টমারকে যখন দিচ্ছে তখন কাস্টমারের থেকে 600 গ্রামেরই পয়সা নিচ্ছে, কিন্তু কাস্টমারকে দিচ্ছে মাত্র 550 গ্রামই। তাহলে এখান থেকে প্রফিট কত আসছে আমাদের, আমরা যদি বলি 0 আর 0 কেটে গেল, 5 দিয়ে যদি কাটি এটাকে 11 বারে কাটবো, 5 দিয়ে যদি কাটি এটাকে কাটবো হচ্ছে আমাদের 12 বারে কেটে দেবো, ঠিক আছে। এবার যদি আরো কাটি এটাকে কাটবো হচ্ছে আমাদের 10 বারে কাটবো, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 3 বারে কেটে দেবো। তাহলে উপরে কত আসছে আমাদের, উপরে দেখতে পাচ্ছি 3 4 12 আর 6 আসছে, আর নিচে কত আসছে, নিচে আসছে আমাদের 110,
কত টাকা প্রফিট করছি? প্রফিট করছি হচ্ছে আমাদের 16 টাকা প্রফিট করছি, রাইট? 16 টাকা যদি আমরা বলি প্রফিট করি, তাহলে আমাদের কত টাকায় করছি? সেটা হচ্ছে আমাদের 110 টাকায়। তাহলে আমাদের 100% কত আসছে? 100% যদি বলি, শূন্য শূন্য কেটে গেল, উপরে রইলো হচ্ছে আমাদের 160, নিচে রইলো হচ্ছে আমাদের 11। তাহলে 11 একবারেই যাবে, এটা তাই তো? 11 একবারেই যাবে। যদি আমরা বলি কত নামবে? নামবে হচ্ছে আমাদের 50 নামবে। 50 যদি নামে, তাহলে 4 বারে দেবো আমরা, আসবে কত? আসবে হচ্ছে আমাদের 44 আসবে, ঠিক আছে? দশমিক দিয়ে আসবে 6, 5 বারে দেবো 14.5। 14.5 যদি অপশানে বলি, সেটা হচ্ছে একটাতেই রয়েছে, সেটা হচ্ছে অপশান এ তে। 24 নম্বর অঙ্ক আজকে আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ আর বি আর রানিং অন আ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ দিয়ে রেখেছে 1400 মিটার। আচ্ছা, দ্য স্পিড অফ এ দিয়ে রেখেছে 33 মিটার পার সেকেন্ড, দ্য স্পিড অফ বি দিয়ে রেখেছে 47 মিটার পার সেকেন্ড। আচ্ছা, they started from the same point at the same time in the opposite direction. After how much time will they meet for the second time? তাহলে এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কুলার ট্র্যাক, এবং বলে রেখেছে যে কি না এ আর বি একই সময় একই জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, কিন্তু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, ঠিক আছে? এবং বলে রেখেছে তারা সেকেন্ড বারের জন্য কখন তারা মিট করবে। তাহলে আমি সবার প্রথমে আগে তো ফার্স্ট বারে মিট করি কখন, সেটা বের করি। তাহলে টোটাল ডিস্টেন্স আছে হচ্ছে আমাদের 1400 মিটার, এবং প্রথমবারের জন্য যখন তারা মিট করবে, তাহলে কত সময় পর তারা মিট করবে? যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, তাই ডাইরেকশন এই স্পিড, রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে। 33 আর 47 যদি যোগ করি, তাহলে কত আসে? 70, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 80, 80 হয়ে যাবে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, কত আসবে আমাদের? শূন্য আর শূন্য কেটে গেল, আর এই দিক দিয়ে যদি আমরা কাটি 140 কতবারে যাচ্ছে? আমরা যদি বলি ডাইরেক্ট যদি বলি কতবারে যাচ্ছে, 4 বারে যাচ্ছে, তো এটা 2 দিয়ে, আর এটা যাচ্ছে হচ্ছে আমাদের 70 বারে, তাই তো? 70 বারে চলে যাচ্ছে। আচ্ছা, 4 দিয়ে 70 কি যাচ্ছে? 4 দিয়ে যদি বলি আমরা, 4 লং হয় 64, 5 লং হয় 80, 4 লং 4 17 হয় হচ্ছে আমাদের 68, 4 17 হয় 68, 68 হাতে নামছে 2, 10 5, 5 বারে হচ্ছে 17.5 সেকেন্ড পর, 17.5 সেকেন্ড পর তারা প্রথমবারের জন্য মিট করবে। তাহলে আমি যদি বলি এখান থেকে তারা দৌড়াতে দৌড়াতে এই বিন্দুতে গিয়ে তারা 17.5 সেকেন্ডে মিট করলো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি তাদের স্পিড তো একই রইলো, তাহলে পরবর্তী 17.5 সেকেন্ডে তো গিয়ে আবার মিট করবে। তাহলে 17.5 এর সঙ্গে যদি 2 গুণ করি, আমাদের কত আসছে? 17 17 34, আর হচ্ছে আমাদের 35 সেকেন্ড পর দ্বিতীয়বারের জন্য তারা মিট করবে। এতটাই সোজা ছিল আমাদের অঙ্কটা, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। পরেরটা দিয়ে রেখেছে 25 নম্বর। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে শপকিপার increase the selling price of an article by 15%. After increasing the selling price, he noticed that profit percentage changed from 5% to 15%. The percentage increase in the cost price কত, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি সেলিং প্রাইস আগে ছিল হচ্ছে আমাদের কত? 100 টাকা ছিল। এবার কি করেছে? ইনক্রিজ করেছে হচ্ছে আমাদের 15%। যদি ইনক্রিজ করে 15%, আমাদের এটা ছিল হচ্ছে আমাদের ওল্ড সেলিং প্রাইস। এবার নিউ সেলিং প্রাইস কত হয়ে যাবে? নিউ সেলিং প্রাইস হয়ে যাবে হচ্ছে আমাদের কত? 115 টাকা হয়ে যাবে ইনক্রিজ করার পরে। তাহলে এবার যদি আমাদের অঙ্কে আসি, প্রথমে প্রফিট হচ্ছিল কত? 5%। আর 5% প্রফিট মানে কত? 5% প্রফিট মানে হচ্ছে আমাদের 1/20, অর্থাৎ আমাদের 20 টাকা যদি দাম থাকে, 21 টাকায় আমরা বিক্রি করছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি বলি আমাদের এসপি ছিল 20 টাকা, কিন্তু আমরা এখানে বের করেছিলাম এসপি কত ছিল? 100 টাকা ছিল। তাহলে 20 ভ্যালু কত হয়ে যাবে? 20 ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 21 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 20। এবং পরেরটা থেকে যদি বলি আমরা, এটা ছিল হচ্ছে আমাদের ওল্ড ভ্যালুটা, ওল্ডেরটা, এবং নিউ যেটা প্রফিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের 15%। 15% মানে কত? 15% মানে হচ্ছে আমাদের 15% মানে হচ্ছে আমাদের 3/20। তার মানে আমার দাম কস্ট প্রাইস যদি আমাদের 20 টাকা হয়, এসপি কত হবে? হবে হচ্ছে আমাদের 23 টাকা। কিন্তু নতুন অঙ্ক, নতুন যে আমাদের সিপিটা এসছে, এসপিটা এসছে, তাতে আমাদের এসপি কত পেয়েছি? 115, অর্থাৎ 23 এর মান হচ্ছে আমাদের 115 টাকা। অর্থাৎ 23 এর সঙ্গে আমরা 5 গুণ করলে 115 হয়। তাহলে 20 সঙ্গে আমরা 5 গুণ করলে নতুন সিপি কত হবে? নতুন সিপি হয়ে যাবে হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে আমি যদি বলি এখানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য কস্ট প্রাইস কত হবে? আমাদের প্রথমে কস্ট প্রাইস কত ছিল? ছিল হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই 21 ইন্টু 20 ছিল। আর ইস্টুতে নতুন যে সিপি, সেটা হচ্ছে আমাদের দাম দাঁড়াচ্ছে কত? 100 দাঁড়াচ্ছে। তাহলে এখানে যদি আমরা আরো কাটাকুটি করি, আমরা কিভাবে দেখতে পারবো? এখানে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2000, আর এদিকে যদি বলি তাহলে রয়েছে হচ্ছে আমাদের 2100। তাহলে কত টাকা ইনক্রিজ হলো সিপিতে? 100 টাকা ইনক্রিজ হলো। কত টাকায়? 2000 টাকায়। অর্থাৎ দুটো শূন্য দিয়ে আমরা দুটো শূন্য কেটে দিলাম, উপরে রইলো 100। 20 দিয়ে যদি আমরা 5 বারে গুণ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 100 কেটে যাচ্ছে। অর্থাৎ 5% ইনক্রিজ কিসে হচ্ছে? আমাদের এসপি তে হচ্ছে। এটা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক, এবং
25টাই অঙ্ক, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফটাকে কালেকশন করে নিও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হতে পারে আমাদের পরবর্তী যে সমস্ত সামনে পরীক্ষাগুলো রয়েছে। সিএইচএসএল তো রয়েছেই আমাদের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এরপরে আমাদের সিজিএল রয়েছে, তার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তারপরেও যদি বলি, এরপরে এটা গেল অ্যারিথমেটিক, এবং এরপরে আমরা জিওমেট্রি বলছি, অ্যাডভান্স ম্যাথের থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসছে 2023 সালে সিএইচএসএল এ, সেগুলো আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং প্রত্যেক দিন আমি আনার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় আমার নিজেরই সবকিছু করতে হচ্ছে, এখানে টাইপিং বলো যাই বলো, তাতে একটু সময় আমার লেগে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই যদি মনে হয় যে অঙ্কগুলো ভালো লাগছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।